গত ৫৩ বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি ছিল, যার ফলস্বরূপ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমজনতা দলের নেতারা জানান ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮টিতে একমত, ১২টিতে দ্বিমত, ১৫টিতে আংশিকভাবে একমত এবং একটিতে মতামত দেয়নি তারা। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি ৫ বছরের সংসদের মেয়াদকাল চায় দলটি। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দলের সাথে ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করছে কমিশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আম জনতার দলের সাথে আলোচনায় বসেন ঐকমত্য কমিশন। এতে অংশ নেন নতুন এই দলের ১২ জন প্রতিনিধি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সাথে কথা বলে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। তিনি আরো জানান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গত ৫৩ বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণেই সকলেরই লক্ষ্য, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আম জনতা দলের নেতারা জানান, এই বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার, এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা ৫ বছরের সরকার ব্যবস্থাকেই সমর্থন করেছি এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চেয়েছি। বিচারকরা গুড ফেইথে একটা খারাপ বিচার করে ফেলে, সরল বিশ্বাসে ভুল বিচার করে, কিন্তু বিচারকের কোনো শাস্তি হয় না। আমরা বলেছি যে একটা সেল চাই আমরা, যেই সেলের মাধ্যমে যারা ন্যায় বিচার পাবে না, ওই সেলের কাছে গিয়ে তারা বলবে আমরা ন্যায় বিচার পেলাম না, প্রতিকার সেলের বিষয়ে। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।